সন্তানকে বিদেশ পাঠানোর স্বপ্ন যেন কাল হয়ে দাঁড়ালো এ দুর্ভাগা মায়ের। নিজের বাড়িতেই তালাবন্দী হয়ে জীবনযাপন করছেন তিনি। আমার বৃদ্ধ মা বাড়ি ভিতরে 1 মাস যাবত বন্দি করে রাখছে। বাড়ি খালি করে রাখা বাড়ি তো আমি খালি করে পয়সা আমি কাজটা করতেছি। আমার টাকা মাফ হয়ে যাবে টানলে। ঋণের দ্বিগুণের বেশি টাকা পরিশোধের পরও তালাবন্দী হলেন আনোয়ার হোসেন রিপন নামের এক প্রবাসীর মা। শেষ সম্বলটুকু দিয়েও যেন পরিশোধ হচ্ছে না 7 বছর আগের ঋণের টাকা। এই টাকা আমি বারবার পরিশোধ করলে পুনরায় উনি আমার থেকে আবার পাওনা হয়ে যায়। হ্যাঁ, মানে আমার একটা জিম্মি করে নিয়েছে স্যার। দুটা বই আমার কাছে, বই দুটা নিল কয়েকটি আগস্টে ভাবি বই দুটা দেন। আমি একটু হিসাব নিলাম কোথা বই দুটা আমার আজ দিলাম। বলছি একজন দুঃখিনী মায়ের কথা, যার চোখে আজ ঘুম নেই, দরজায় তালা, নিজের ঘরে নিজেই বন্দী। তার অপরাধ, ছেলেকে প্রবাসে পাঠাতে চেয়েছিলেন, সংসারটা একটু সচ্ছল করতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তালাবন্দী ঘরে জীবন কাটাচ্ছেন তিনি। আমার ছেলে বিদেশ যাবে বললা বাড়ি করার পরে 15 লাখ টাকা নিচ্ছে। 15 লাখ টাকার মধ্যে সে 2.5 লাখ টাকা 5 কিস্তি 50,000 করে রাখছে, 12.5 লাখ টাকা দিচ্ছে। 2019 সালে জীবিকার টানে ফ্রান্সে পাড়ি দেন চাঁদপুরের আনোয়ার হোসেন রিপন। যাওয়ার আগে স্থানীয় মফিজুল ইসলাম ভুইয়ার কাছ থেকে নেন 15 লাখ টাকা ঋণ। চুক্তি ছিল 4 বছরে পরিশোধ করতে হবে 24 লাখ টাকা, না পারলে হারাতে হবে নিজেদের ভিটেমাটি। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। কয়েক মাসেই প্রবাস জীবন ভেঙে পড়ে। ফিরে আসেন হতাশ হয়ে। তবু দেনার বোঝা থেকে বাঁচাতে তার মা পাওনাদারের নামে লিখে দেন নিজের 16 শতক জমি। পাওনাদারের হাত থেকে ছেলেকে বাঁচাতে সব দিলেও পাননি একটু মানসিক শান্তি। টাকা পরিশোধ করা হয়েছে একবারে, দুইটা বইয়ের ভিতরে হিসাব আমার কাছে নাই, প্রফেসরের কাছে আছে। আমি বিশ্বাস করছি চাচা হিসাবে, কিন্তু সে প্রতারণার ভাবে আমার কাছ থেকে দলিল কেমন, আমি তো এই সম্বন্ধে বুঝি না দলিল সম্বন্ধে, সে আমার থেকে বিভিন্ন রকমের ভিতরে লেখা নিয়ে নিচ্ছে। আমি 43 লাখ টাকা পর্যন্ত তার কাগজ কলম সব ব্যাংকের হিসেবে আমি দিচ্ছি। আবার 16% জমিও নিয়ে গেছে সে। 2022 সালে আনোয়ার আবার বিদেশে যান। এরপর একে একে 43 লাখ টাকা পরিশোধ করে দেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঋণদাতা দাবি করেন ঋণ এখনো শেষ হয়নি। উনি আইসা বলে যে আমার এখানে 40 লাখ টাকা দিতে, আমার বাড়িতে টুলেট টাকা, আমি তো 40 লাখ টাকা কোন হিসেবে আপনার দেবো? আপনার তো আমি টাকা দিতেছি, আপনি কয় টাকা পাবেন আমার কাছে? টাকা তো পাবেন না। টাকা তুলতে বাড়ি বিক্রি করেছে ঋণদাতা, এমনটাই জানিয়ে বাড়ি দখলে নিতে তালা দিয়েছেন আনোয়ারের চাচা জাকির হোসেন। কয়েকবার ওনারা বাড়িতে সাইনবোর্ড লাগাইছে বাড়ি বিক্রি করবো, তখন আমি যাইয়া প্রফেসরের কাছে লিখিত দিয়া টাইম নিছি। আচ্ছা, টাইম নিছি মনে করেন 6 মাস, কিন্তু হয়ে গেছে 2 বছর। লাস্টে বেশি বাড়ি ওনাদেরকে বিক্রি করবেন কে, যদি হয় দামে মিলে তা আমি রেখে দিব। উনি আমার 1-2টা তালা কিনা দিছে, দিয়া